1965 সালের সেপ্টেম্বর মাস ভারত ও পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ তখন এক চরম সংঘাত মোড়ে দাঁড়িয়ে। একদিকে অত্যাধুনিক মার্কিন প্যাট্রন ট্যাঙ্কের দম্ভে বলিয়ান পাকিস্তানি আর্ম ডিভিশন, যাদের লক্ষ্য ছিল ভারতের প্রতিরক্ষা বলয় গুঁড়িয়ে দিয়ে ভারতের ভেতরে ঢুকে পড়া। অন্যদিকে সীমিত সম্পদ কিন্তু অসীম সাহস আর তীক্ষ্ণ রণকৌশলে সজ্জিত ভারতীয় সেনাবাহিনী। পাঞ্জাবের এক অখ্যাত গ্রাম আসাল উত্তর রাতারাতি হয়ে উঠেছিল ইতিহাসের রণক্ষেত্র। সেখানে আখের কে তার কর্দমাক্ত মাটির ফাঁদে আটকে পড়েছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলো। এটি কেবল দুটি দেশের সেনাবাহিনীর লড়াই ছিল না, এটি ছিল প্রযুক্তির দম্ভের বিরুদ্ধে মানুষের রণকৌশল এবং বীর আব্দুল হামিদের মতো আকুতভয় যোদ্ধাদের এক আত্মত্যাগের অনন্য অধ্যায়। যে যুদ্ধের শেষে অপরাজেয় প্যাট্রন ট্যাঙ্কগুলো সমাধি হয়ে উঠেছিল এক বিশাল প্রান্তর, যার নাম ইতিহাসে লেখা রয়েছে প্যাট্রন নগর হিসেবে। আসুন ফিরে যাই সেই রক্তক্ষয়ী দিনগুলোতে, যেখানে বীরত্ব আর দেশপ্রেমের এক নতুন ইতিহাস রচিত হয়েছিল। 1965 সালের সেপ্টেম্বর মাস ভারত পাকিস্তান যুদ্ধ তখন তুঙ্গে। পাকিস্তানের লক্ষ্য ছিল পাঞ্জাবের খেমকরণ সেক্টর দিয়ে ঢুকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে দেওয়া। তাদের তুরুপের তাস ছিল আমেরিকার তৈরি M47 এবং M48 প্যাট্রন ট্যাঙ্ক। অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী কামানে সজ্জিত এই ট্যাঙ্কগুলি ছিল সেই সময়ের অপরাজেয় দানব। পাকিস্তানি 1 নম্বর আর্মড ডিভিশন, যা তাদের গর্ব ছিল, বিপুল আক্রোশ এবং ভারতের দিকে এগিয়ে আসছিল। তাদের আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী, কিন্তু তারা জানতো না আসাল নামের উত্তরে এক ছোট গ্রামের তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ মরণ ফাঁদ। ভারতীয় সেনাবাহিনীর কমান্ডাররা জানতেন সম্মুখ সমরে এই লোহার দৈত্যদের থামানো প্রায় অসম্ভব। তাই তারা এক ধূর্ত ও নিষ্ঠুর কৌশল অবলম্বন করলেন। ব্রিগেডিয়ার থমাস কে থিওগরাজের পরিকল্পনায় আসাল উত্তরের আশেপাশে বিস্তীর্ণ আক্ষেতগুলোতে রাতের অন্ধকারে খালের জল দিয়ে ভাসিয়ে দেওয়া হলো। শক্ত মাটি পরিণত হলো এক বিশাল কর্দমাক্ত জলভূমিতে। ভারতীয় সেনাবাহিনী কৌশলগতভাবে পিছিয়ে এসে ইংরেজি ইউ অক্ষরে আকারে বা ঘোড়ার নালের মতো রক্ষণাত্মক ফাঁদ তৈরি করলেন। তারা নিজেদের ট্যাঙ্ক এবং রিকএলস গানগুলোকে আক্ষেতের লম্বা আখের আড়ালে লুকিয়ে রাখল। সব প্রস্তুতি পায় শেষ, এখন শুধু শিকারের অপেক্ষা। 8ই সেপ্টেম্বর সকাল, পাকিস্তানি ট্যাঙ্কের বহর ধুলো উড়িয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল। কিন্তু কিছু দূর এগোতেই তাদের গতি কমতে শুরু করলো। ভারী প্যাট্রন ট্যাঙ্কগুলো কাদার মধ্যে গেঁথে যেতে লাগলো। তাদের ইঞ্জিনের আর্তনাদ আর ট্যাঙ্কের ঘর্ষণের শব্দে বাতাস ভারী হলো। ঠিক সেই মুহূর্তেই চারপাশ থেকে গর্জে উঠল ভারতীয় কামানগুলো। আখের আড়াল থেকে ছুটে আসা গোলার একের পর এক প্যাট্রন ট্যাঙ্কগুলো আগুনের গোলায় পরিণত হতে লাগলো। পাকিস্তানিরা ফাঁদে পড়ে গেছে বুঝতে পারলেও তখন তারা পিছু হটার আর উপায় ছিল না। কাদার মধ্যে আটকে থাকা ট্যাঙ্কগুলো হয়ে উঠল সহজ টার্গেট। এই যুদ্ধের এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছিলেন 8 গ্রেনেডিয়ার রেজিমেন্ট কোম্পানির কোয়ার্টার্স মাস্টার্স হাবিলদার আব্দুল হামিদ। তার সম্বল ছিল একটি খোলা জিপের উপর বসানো 106 মিলিমিটার রিকএলস গান। প্যাট্রন ট্যাঙ্কের সামনে এটি ছিল নিতান্তই খেলনার মতো, কিন্তু হামিদের সাহস ছিল ইস্পাতের চেয়েও কঠিন। তিনি তার জিপ নিয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরে যাচ্ছিলেন, আর ট্যাঙ্কের গোলায় ভয়াবহ বিস্ফোরণ আর মেশিন গানের গুলির বৃষ্টির মধ্যেই তিনি জীবনের বাজি রেখে শত্রুপক্ষের ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশে আঘাত করেছিলেন। তার নির্ভুল নিশানায় একের পর এক ধ্বংস হতে লাগলো একাধিক প্যাট্রন ট্যাঙ্ক। যুদ্ধ তখন চরম পর্যায়ে। 10ই সেপ্টেম্বর হামিদ তার চতুর্থ শিকারের দিকে লক্ষ্য স্থির করলেন, কিন্তু এবার পাকিস্তানি ট্যাঙ্কের গ্রানাইড তাকে দেখে ফেলেছে। মুহূর্তের চরম উত্তেজনায় দুই পক্ষই প্রায় একই সময়ে ফায়ার করলো, আর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মাটি। হামিদের গোলা গিয়ে লাগলো পাকিস্তানি ট্যাঙ্কে, আর ট্যাঙ্কের গোলা এসে লাগলো তার জিপে। ধোঁয়া আর আগুনের কুণ্ডলীর মধ্যে শেষ হয়ে গেল এক আকুতভয় সৈনিকের জীবন। কিন্তু তার এই আত্মত্যাগ বিফলে যায়নি।
আসাল উত্তরের যুদ্ধে পাকিস্তান তাদের প্রায় 97টি ট্যাঙ্ক হারিয়েছিলেন, যার অধিকাংশই ছিল প্যাটন। যুদ্ধ শেষে সেই প্রান্তরটি ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্কের এক বিশাল কবরস্থানে পরিণত হয়, যা প্যাটন নগর নামে পরিচিত। আসাল উত্তরের সেই রক্তভেজা আখ্যাত প্রমাণ করেছিল যে যুদ্ধের ময়দানে শুধু উন্নত প্রযুক্তি নয়, সঠিক কৌশল আর মানুষের অদম্য সাহসী শেষ কথা বলে। নমস্কার।